বুঝতেই পারছো আমি রেডি হচ্ছি, তার মানে কোথাও বেরোবো। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও। শুক্লার জন্মদিন চলে গেছে 4th নভেম্বর, বাট আমরা আজকে করছি তার সেলিব্রেশন। অল্টেয়ারে যাচ্ছি। অল্টেয়ারে যাওয়ার বহুদিনের ইচ্ছে ছিল। অনেক কারণে আমাদের অনেক ফ্রেন্ডসের হতে পারেনি, বাট শুক্লারটা আমরা অল্টেয়ারে করছি। হলো আর কি। ওদের কভার চার্জেস এখন লাগছে না, তার জন্য আগে অনেক টাকা করে কভার চার্জেস লাগতো। অল্টেয়ার হোটেল নেউটিয়া গ্রুপের হোটেল। এটা সেক্টর 5 এর জাস্ট শুরুতেই। এই বিল্ডিংটার 20 তলায়। আমরা গেছিলাম ক্যাপিলা পাবে। ইটস বিউটিফুল। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছবিতে। আমরা সবাই মিলে পৌঁছে গেছি। সবাই শাড়ি পরেছিলাম, অনাই শুধু স্কার্ট পরেছিল। ও বলল তোমরা সবাই প্ল্যান করে পরেছো, আমাকে কেন বলনি। ব্যাপারটা ঠিক এরকম না, আবার হয়েও গেল আর কি। আমি যখন ওকে বললাম তখন ওর পক্ষে আর সম্ভব ছিল না পরা। শুক্লা এনেছিল দেখো আমাদের। এগুলোও ঠিক ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতনই। খুব সুন্দর দেখতে। এগুলো স্কার্ফ হিসেবে ইউজ করতে পারি, টাই হিসেবে ইউজ করতে পারি, সবার জন্য। ও সবসময় কিছু না কিছু একটা পপ নিয়ে আসে। এত ভালো ভেন্যুটা ছিল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল মানে প্রত্যেকটা মুহূর্ত যেন আমার চোখে আটকে রাখতে পারি। মানে যদি আমি প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করতে পারি, যদি প্রত্যেকটা মুহূর্ত ছবি তুলে রাখতে পারি, মানে অদ্ভুত সুন্দর, কোনো স্বপ্নের শহরে চলে এসেছি মনে হচ্ছে। আমার শহর এত সুন্দর। এখন এত ভালো ভালো ক্যাফে এত সুন্দর করে সাজাচ্ছে, সত্যিই খুব ভালো লাগছিল। আমরা ওদের বলেইছিলাম আমাদের একটা ছোট্ট ব্রাউনি দিতে, সেটাকেই আমরা কেক হিসেবে কাটি। কারণ এখন বড় কেক এখনো কেউ খেতে পারি না। তার জন্য আজকাল আমরা এটাই করি, যে রেস্টুরেন্টে যাই ওখান থেকে আমরা নিই, ওটাই কেক কাটিং হয়। ওটাই আমরা সবাই মিলে খেয়ে নিই। আলাদা করে ডেজার্টের দিকেও আমরা খুব একটা যাই না। এখানে আসার পর থেকে তো সবাই আমরা মোটামুটি ছবি তোলাতে ব্যস্ত। তারপর হয়ে গেল শুরু অনার বার্থডে, নেক্সট বার্থডে। অনার সেটাকে নিয়ে আমরা কবে কোথায় কি করব সেই নিয়ে আলোচনা, ভেন্যু ঠিক করা, ডেট ঠিক করা। সবার মোটামুটি অ্যাভেলেবিলিটি দেখেই আমাদের ডেট ঠিক করতে হয়। কেক এসে গেছে। এতে কি সুন্দর করে প্লেটের মধ্যে শুক্লাও লিখে দিয়েছে। সবাই মিলে দেখো মধু দিয়ে এনেছিল টিয়ারা, একটা খুব সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার্স এ গোলাপ দিয়ে করা, ইয়েলো অ্যান্ড রেড। এই ছোট ছোট জিনিসগুলো যে কি প্রচন্ড আমাকে মানে একটা অদ্ভুত তৃপ্তি দেয়, এত ভালো লাগে, এত খুশি হই, যেগুলো প্রাইসলেস মোমেন্ট। এই মোমেন্ট গুলোকে শুধুই আমি আমার মনের ক্যামেরায় ধরে রাখতে চাই। আমার ভালো লাগা আমি হয়তো আমার ভাষাতেও প্রকাশ করতে সবসময় পারি না, বাট অন্তর থেকে বলছি আমি সত্যিই খুব লাকি। আজ আমার এই বন্ধুরা আছে বলে আমি কত সুন্দর করে বেড়াচ্ছি, ঘুরছি, ওদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। প্রত্যেকটা মেয়ের উচিত বা প্রত্যেকটা পুরুষেরও উচিত এরকম করে করে নিজেদের একটা ছোট ছোট গ্রুপ তৈরি করা, বাট সেটা নিশ্চয়ই হেলদি হবে। আম, আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের মধ্যে আমরা সবাই কিন্তু খুব মোটামুটি বলতে পারো একই রকমের। মজা করতে ভালোবাসি, সাজতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে টপ প্রায়োরিটি থাকে ফ্যামিলির। যে যার নিজের কাজ, বাড়ির কাজ, বাড়ির লোকেদের টেক কেয়ার করা, সমস্ত কিছু করার পরেই কিন্তু আমরা বেরোই। আমরা বেরোবো বলে বাড়ির কোনো কাজ করব না, বাড়ির লোকেরা কি খাবে ভাববো না, এটা কিন্তু কখনোই না। সমস্তটা কিছু করে প্রত্যেককে তারপরে বেরোনো হয়, এবং ফেরাটাও ঠিক তাই। বাড়িতে যাদের হাজবেন্ডের খেতে দেওয়ার আছে সেই সময় ফিরে আসা হবে। আমরা হয়তো হার্ডলি 2 আওয়ার্স 3 আওয়ার্সই কাটাই, এর বেশি সময় হয় না। আমার অফিস থাকে মুদিখানার। এবার আমাদের গিফট দেওয়ার পালা। এই এনভেলাপটাই আমাদের ঘোরে। এটা গিয়ে পড়বে, শুরু হয় অদিতিতে, শেষ হয় অনাতে। কি অদ্ভুত মিল দেখো, দুজনেরই শুরু অ্যান্ড শেষ। এবারে শুক্লার কাছে চলে গেল। শুক্লা আবার এইটা দেবে অনাকে এসে। আর এর মধ্যে শুধু আমাদের আমাদের সবার কন্ট্রিবিউশনটা যাবে, যেটা গিফট হিসেবে যায়। আমরা এখন ভেবে দেখেছি ক্যাশটাই দিয়ে দেওয়া সবাই থেকে সুবিধে। প্রত্যেকে নিজের পছন্দের মতন কিছু কিনে নেবে। কারণ এখন সবারই প্রচুর প্রচুর শাড়ি, জামা কাপড়, ড্রেস, গয়না আছে। তার থেকে বরং নিজেরা দরকার মতো কিনে নেবে। এরপর তো আমাদের ছবি তোলা, ডান্স, প্রচুর সবাই নাচানাচি করছে। আমি এত ভালো ভালো মিউজিক চলছিল, সেগুলো কিছু দিতে পারবো না কপিরাইটের জন্য। আমরাও ডান্স করছিলাম।
সবাইকে খুশি ছিলাম। শুক্লাকে আমি বারবার জিজ্ঞেস করছি, "শুক্লা তোর পছন্দ হয়েছে? তুই খুশি তো?" ও বলল, "আমি ভীষণ খুশি।" আমি একটা শিফন শাড়ি পরে গেছিলাম। এটা একটা ডাবল কালারে উম শিফন শাড়ি, তাতে পাড় বসানো। অদিতি একটা কোষা পরেছিল, মধুদি পরেছে তাসার, পরেছিল একটা উম কটন শাড়ি। আর শুক্লাও পরেছিল মনে হয় তাসার। আমি শুক্লার ব্যান্ডটা নিয়ে, টিয়ারাটা নিয়ে মাথাতেও পরে ফেলেছি। সবই হচ্ছে আমাদের কেমন ছেলে মানুষই দেখো। এবার বাড়ি ফেরার পালা। এবার ডিনার সবাই মিলে আমরা ঠিক করে ফেললাম গ্রিল ফিশ খাবো। এটাই ছিল আমাদের ডিনার। তারপরে খেয়ে দিয়ে আমাদের ফেরার পালা। ফেরার সময়টা মন খারাপ। মন খারাপ আছে, কিন্তু আজকে আমার মন খারাপ ছিল না, কারণ কাল আমার বেড়াতে ঘুরতে যাওয়া। আর হচ্ছে তারপর তো আবার প্রতীক্ষা। ২১ তারিখে আমার নতুন ফ্রেন্ড আসছে লন্ডন থেকে। আর তারপর তো আবার পার্টি, অনার জন্মদিন ডিসেম্বরে। আর উইন্টার যেহেতু খুব কম সময় থাকে কলকাতায়, সেখানে প্রত্যেকটা দিন যেন মনে হয় ছোট ছোট করে বেরোনোর দরকার, এক কাপ চা খেতে হলেও বেরোনোর দরকার। আর আমি ডিসেম্বর থেকে সেটাই করব। ইচ এন্ড এভরি ডে কোথাও না কোথাও বেরোবো। সে পাড়ার পার্কে হোক, সল্টলেকে প্রত্যেকটা ব্লকে পার্ক আছে, তো সেখানে যাব। একটু চা করে নিয়ে আসবে, আমি কিছু একটা স্ন্যাক্স নিয়ে যাব। এরকম ভাবে ডিসেম্বর মানেই আমাদের পার্ক স্ট্রিট যেতে হবে। আর মিতা আসছে ছেলেকে নিয়ে, প্রচুর প্রচুর মজা হবে। তার মধ্যে অনার বার্থডে আছে। বিশ্বাস করো, আমরা এই বন্ধুরা মিলে যে মজাগুলো করি, ভীষণ ভালো লাগে। যারা আমার ফেসবুক বা যারা আমার ইউটিউব ফলো করো, তোমাদেরও বলবো এইরকম ভাবে বাঁচো, হেলদি রিলেশনশিপের মধ্যে থাকো, নেগেটিভিটি থেকে দূরে থাকো, বা নেগেটিভ কাউকে দেখলে তাকে একটু পজিটিভ ভাবানোর চেষ্টা করো, তাকেও মোটিভেট করার চেষ্টা করো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি। কেমন লাগলো আমাদের সেলিব্রেশন জানিও। চলো, গুড নাইট।